পশ্চিমবঙ্গে আবার নতুন স্টাইলের ফরজারি স্টার্ট হয়েছে, অ্যাসেম্বলি সিগনেচার ফরজারি। পশ্চিমবঙ্গ বিধানসভায় কিছু বিধায়কের সই জাল করার অভিযোগ উঠেছে। এই জালিয়াতির ঘটনায় বিধানসভার সচিবের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তের স্বার্থে সিআইডি বেশ কয়েকজন নেতার কাছে নোটিশ পাঠিয়েছে। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন বহিষ্কার করা হয়েছে বুঝতে পারলেন তো? যে এখন বিরোধী দলনেতা হওয়ার চেষ্টা করছে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা বা রক্ষা কবচ পেয়েছেন। এই সন্দীপন সাহা আর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কি করবেন? সই জাল করবেন, আর নতুন রিজলিউশন আনবেন, যারা সই করেননি তাদের সই ফর্জ করে লাগাবেন। আর অলরেডি সিআইডি তদন্তে খুঁজেও পেয়েছে যে প্রথমে 5 জন, পরে বলছে 3 জনের সই ফরজারি হয়েছে। সিআইডি কিন্তু ডাইরেক্টলি এটা বলেছে। তাহলে অভিযোগ কিন্তু প্রমাণিত। কি পানিশমেন্ট দেওয়া হবে কি মনে হয় আপনাদের? একটা ওয়ার্কিং এমএলএর যদি এই অবস্থা হয়, কি করা উচিত তাদের সাথে? তাদের ওপর মানুষ ভরসা কিভাবে রাখবে? হাউ ইট ইজ পসিবল? কি মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন।